এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরপিএফ, অর্থাৎ আরপিএফ কনস্টেবল দিন কবে ভ্যাকান্সি আসছে এই নিয়ে তোমাদের আজকে ডিসকাস করব। রেলওয়ে প্রোটেকশন ফোর্স তোমরা সকলেই জানো যে কনস্টেবলের নিয়োগ হয় প্রতি বছর, আরআরবি কন্ডাক্ট করে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। কিন্তু এবছর কোনো ধরনের ভ্যাকান্সি আসছে না। ভ্যাকান্সি কবে নাগাদ আসতে পারে এবং তার মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন কি রাখা হয়েছে, হাইটে তোমাদের অনেক বড় একটা পরিবর্তন এসে, পরিবর্তনটা কি সেটাও তোমাদের আজকে জানাবো ভিডিওতে। এজ ক্রাইটেরিয়া কি লাগবে, যোগ্যতা কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা, সব কিছু তোমাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আমি তোমাদেরকে দেখাতে চলেছি স্টেপ বাই স্টেপ। দেখো, সর্বপ্রথম তোমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ কনস্টেবলের যেটি 2026 সালের সিলেকশান প্রসেসটা একবার আমরা দেখে নেব যে কী ফেজে তোমরা কমপ্লিট করলে চাকরিটি পাবে। দেখো, ফার্স্ট ফেজে তোমরা সিবিটি এক্সাম হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এক্সামিনেশন হবে। ফেজ 2 তোমাদের পিইটি অ্যান্ড পিএমটি হবে অর্থাৎ তোমাদের রানিং হবে এবং মেজারমেন্ট হবে অর্থাৎ উচ্চতা, ছাতি, বুকের ছাতি মাপা হবে। ঠিক আছে। নেক্সট তোমাদের ফেজ 3 ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং মেডিকেল এক্সামিনেশান হবে তোমাদের, সেটা আরআরবি কন্ডাক্ট করবে। ঠিক আছে। নেক্সট যদি আমরা নিচের দিকে আসি যে আরপিএফ কনস্টেবল 2026-এর সিবিটি এক্সামে তোমাদের কী কোশ্চেন রয়েছে, কোথা থেকে কী মার্কস আসতে চলেছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো, সর্বপ্রথম তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন 50 নাম্বার তোমাদের থাকবে। অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথমেটিক্স থেকে তোমাদের 35টি কোশ্চেন 35 নাম্বার থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের 35টি কোশ্চেন 35 নাম্বার থাকবে। টোটাল তোমাদের 70 প্লাস 50 120 নাম্বারের কোশ্চেন থাকবে। 120 মার্কসের 90 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে, অর্থাৎ তোমাদের 1.5 ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষাটি কমপ্লিট করতে হবে। সিবিটি টেস্ট পরীক্ষা হবে। নেক্সট যদি আমরা নিচের দিকে আসি, কেউ যদি সিবিটি এক্সাম পাস করে তাহলে তার নেক্সট স্টেজ হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পিইটির ফুল ফর্ম হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা তোমাদের রেলওয়ে বোর্ড অর্থাৎ আরআরবি তোমাদের কন্ডাক্ট করবে। ঠিক আছে। নেক্সট যদি আমরা দেখি যে পিইটিতে তোমাদের কী হতে চলেছে, তো পিইটিতে সিম্পলি তোমাদের কনস্টেবল মেলদের জন্য, ছেলেদের জন্য 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে তোমাকে 1600 মিটার রানিং কমপ্লিট করতে হবে, অর্থাৎ 1.6 কিলোমিটার রান 5 মিনিট 45 সেকেন্ডের ভিতরে কভার করতে হবে। মনে হয় আর্মির মতনই তোমাদের রান হবে, প্রচুর হার্ড রান হয়। ঠিক আছে। দেন তোমাদের এখানে লং জাম্প 14 ফিট মারতে হবে, হাই জাম্প 4 ফিট তোমাদেরকে করতে হবে। ঠিক আছে। নেক্সট তোমাদের যদি কনস্টেবল ফিমেল প্রার্থী কেউ থাকো তাহলে তাদের কোনো ধরনের রান না, এখানে 800 মিটার রান করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে। ঠিক আছে। আমি উপরে একটা দেখিয়ে দিচ্ছি। 800 মিটার তোমাদের রান করতে হবে, মেয়েদের জন্য 3 মিনিট 40 সেকেন্ড বরাদ্দ থাকবে। লং জাম্প 9 ফিট করতে হবে এবং হাই জাম্প 3 ফিট তোমাদেরকে মারতে হবে, তাহলে তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে। ঠিক আছে। নেক্সট আমি যদি নিচের দিকে আসি, পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের কী হতে চলেছে দেখো, পিইটি ফার্স্টে হবে, পিইটি পাস করলে তোমরা পিএমটিতে যোগদান করতে পারবে। তো পিএমটিতে তোমাদের ইউআর আর ওবিসিদের জন্য হাইট 170 সেন্টিমিটার লাগবে। আগে হাইট লাগতো তোমাদের 165 সেন্টিমিটার, কিন্তু এখন পরিবর্তিত হয়ে তোমাদের 170 সেন্টিমিটার হাইট লাগবে এসএসসি জিডির মতো। ঠিক আছে। আর এসসি এসটিদের জন্য 160 সেন্টিমিটার হাইট লাগবে। আর যারা মহিলা প্রার্থী তাদের 157 সেন্টিমিটার ইউআর ওবিসির জন্য, আর এসসি এসটিদের জন্য 152 সেন্টিমিটার। বোঝা গেল। এরপরে নেক্সট চেস্ট মাপা হবে। নর্মাল যারা চেস্ট তারা 80 সেন্টিমিটার, ফুলিয়ে তোমাকে 85 সেন্টিমিটার করতে হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার ফুলানোর দক্ষতা থাকতে হবে। এবং যাদের এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাদের 76.2 সেন্টিমিটার নর্মাল চেস্ট, ফুলিয়ে 81.2 সেন্টিমিটার তোমাকে করতে হবে। ঠিক আছে। আর যারা গোর্খা, গারোয়ালি, মারাঠি, ডোগরাস থেকে বিলং করো তাদের হাইট 163 সেন্টিমিটার, মেয়েদের জন্য 155 সেন্টিমিটার, আর চেস্ট 80 সেন্টিমিটার নর্মাল, ফুলিয়ে তোমাকে 85 সেন্টিমিটার করতে হবে। ঠিক আছে। এবার আসছি যে আরপিএফ কনস্টেবল 2026-এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, কী কন্ডিশন রাখা হয়েছে দেখে যাও। দেখো, সর্বপ্রথম তোমাকে এজ হতে হবে 18 বছর মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম এজ 25 বছর হতে হবে। অর্থাৎ তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে 18 বছর নর্মাল এজ এবং 25 বছর পর্যন্তই তোমরা আবেদন করতে পারবে। কিন্তু কেউ যদি
ওবিসি হয়ে থাকো এবং এসসি এসটি হয়ে থাকো, দেখো এসসি এসটি হলে 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 25+5 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং ওবিসি যারা তারা 3 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 25+3 অর্থাৎ 28 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। আর পিডাব্লিউ 10 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে। আর অ্যাপ্লিকেশান ফিজ এবার তোমাদের লাগবে, যেটা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে 500 টাকা ফর ওবিসি এবং ইডাব্লিউএস এবং জেনারেল ক্যাটাগরিদের জন্য, ঠিক আছে। এই ছিল তোমাদের আপডেট। এই ভ্যাকান্সিটি খুব শীঘ্রই দেখা দিবে 2026 সালে তোমাদের সেপ্টেম্বর या অক্টোবর মাসে। তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি নাও আরপিএফ কনস্টেবলে চাকরি করার জন্য। এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।